নমস্কার বন্ধুরা, আপনি কি পাইলস বা অর্শ রোগে ভুগছেন? মলত্যাগের সময় রক্তপাত, জ্বালা, ব্যথা কিংবা বসতে কষ্ট, এই সমস্যাগুলি কি আপনার দৈনন্দিন জীবন দুর্বিষহ করে তুলেছে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানব অর্শ বা পাইলস কেন হয়, কোন কোন যোগব্যায়াম অর্শ রোগ নিরাময়ে সাহায্য করে, কোন কোন খাবার আপনাকে সুস্থ করবে, আর কোন ভুল জীবনযাপন পাইলসকে ভয়ঙ্কর করে তোলে। এই ভিডিওটি আপনার যেমন কাজে আসবে, তেমনি আপনার পরিচিত কারো জীবনও বদলে দিতে পারে। তাই ভিডিওটি আপনার বন্ধুবর্গের কাছে শেয়ার করুন। ভিডিওটি তৈরি করেছে মা তারা যোগ জিমন্যাস্টিক অ্যান্ড কালচারাল ট্রেনিং একাডেমি, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। ভিডিওর মধ্যে যোগ শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই রকম থেরাপি বিষয়ক ভিডিও দেখতে। অর্শ বা পাইলস কি? অর্শ বা পাইলস হলো মলদ্বারের ভেতর বা বাইরে শিরা ফুলে যাওয়ার একটি রোগ। ক্ষুদ্রান্তের শেষাংশ বা মল নাড়ি বা রেকটাম থেকে যে সমস্ত শিরা উপশিরা বের হয়ে মলদ্বার পর্যন্ত এসেছে, সেই শিরা উপশিরাগুলিতে বায়ু বা রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলে শিরা উপশিরাগুলি সরু হয়ে যায় এবং সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা সৃষ্টি করে। এই গুটিকাগুলির নাম হচ্ছে বলি। এখানে আঙুরের গুচ্ছের মতো একত্রে অনেকগুলি বলি উৎপন্ন হয়। যেগুলি মলদ্বারের ভেতর উৎপন্ন হয় সেগুলিকে বলে অন্তর্বলি, এবং যেগুলি বাইরে উৎপন্ন হয় সেগুলিকে বলে বহির্বলি। এই বলিগুলিতে মলদ্বারের দূষিত রক্ত এসে জমা হয়। এই জন্যই ওই স্থানে চিনচিনে জ্বালা বা চড়চড়া বেদনা বা চুলকানির সৃষ্টি হয়। এই বলি বা গুটিকাগুলি ফেটে গিয়ে যে রক্ত বার হয় তার নামই অর্শ বা পাইলস। মূলত যকৃতের দোষ, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, মলবেগ চেপে রাখা, আঁশবিহীন খাবার খাওয়া, কম জলপান করা ও অনিয়মিত জীবনযাপন এই রোগের প্রধান কারণ। আয়ুর্বেদ ও যোগ শাস্ত্রে অর্শ বা পাইলসকে জীবনযাপনজনিত রোগ বলা হয়, অর্থাৎ ঔষধের সঙ্গে যোগাসন, খাদ্য ও ভিডিওতে আলোচিত নিয়মগুলি মানলে অর্শ বা পাইলস নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, কারণ এই রোগ নিরাময়ের সম্পূর্ণ ব্যাখ্যা করছি আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ করে না দেখে ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। অর্শ বা পাইলস রোগের চিকিৎসা। এই রোগকে নির্মূল করতে গেলে ভিডিওতে আলোচিত নির্দেশগুলি সম্পূর্ণ আপনাকে মেনে চলতে হবে। প্রথমে ভোরে বা সকালে ঘুম থেকে উঠে 500 থেকে 750 গ্রাম উষ্ণ গরম জলে একটি পাতিলেবুর রস দিয়ে জলটি খেয়ে নিন। এরপর 6টি ব্যায়াম করুন, তারপর মলত্যাগ করুন। ব্যায়ামগুলি একে একে আমি আলোচনা করছি। প্রথম, বিপরীত করণী মুদ্রা। এটি করার জন্য প্রথমে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর 2 পা একত্রে উপরের দিকে তুলুন। ভারসাম্য রক্ষার জন্য 2 হাত দিয়ে কোমরে সাপোর্ট দিন। 1 মিনিট ধরে রেখে আগের অবস্থায় ফিরে আসুন। এটি 5 বার অভ্যাস করুন। 2 নম্বর, পদহস্তাসন। গোড়ালি জোড়া করে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত মাথার উপরে তুলুন। এবার আস্তে আস্তে সামনে ঝুঁকে গোড়ালির কাছে হাত রেখে পেট ও বুক উরুর সঙ্গে ঠেকানোর চেষ্টা করুন। কপাল হাঁটু বা হাঁটুর নিচে পায়ে ঠেকানোর চেষ্টা করুন। 2 হাঁটু সোজা রাখুন এবং কোনোই হাঁটুতে ঠেকিয়ে রাখুন। যদি এভাবে না হয় জোর করে করবেন না, যেটুকু হয় সেইটুকুই চেষ্টা করুন। এটি 30 সেকেন্ড করে 4 বার করুন। 3 নম্বর, শলভাসন। প্রথমে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। 2 হাত উরুর নিচে এনে রাখুন। 2 হাতের তালু মেঝের দিকে থাকবে। থুতনি মাটিতে ঠেকিয়ে রাখুন। এরপর 2 পা সোজা রেখে টান টান করুন। এরপর 2 পা হাঁটু থেকে না ভেঙে মেঝে থেকে 1.5 থেকে 2 ফুট উপরে তুলুন। ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে করুন। 15 থেকে 20 সেকেন্ড ধরে রেখে নামিয়ে নিন।
এটি 6 বার করবেন। 4 নম্বর শয়ন পশ্চিমোত্তানাসন। প্রথমে মেঝেতে চিত হয়ে শুয়ে 2 হাত মাথার পিছনে সোজা করে রাখুন। এরপর উঠে বসে 2 হাত দিয়ে 2 পা ধরে সামনে ঝুঁকে হাঁটুতে মাথা ঠেকান। এভাবে 30 সেকেন্ড ধরে রাখুন। এটি 10 থেকে 12 বার অভ্যাস করুন। 5 নম্বর সহজ অগ্নিসার ধৌতি। প্রথমে পদ্মাসন বা যে কোনো সুখকর আসনে বসুন। এরপর 2 হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল কোমরের 2 পাশে খাঁজের ফাঁকে রাখুন। বাকি আঙুলগুলি নাভির উপর রাখুন। এবার নাভির উপর জোরে চাপ দিয়ে নাভিকে ভেতরের দিকে ঢুকিয়ে নিন। অতঃপর সঙ্গে সঙ্গেই ছেড়ে দিন। এইভাবে এটি 30 বার অভ্যাস করুন। ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন সেইভাবেই অভ্যাস করবেন। 6 নম্বর পবন মুক্তাসন। প্রথমে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার বাম পা হাঁটু থেকে ভাঁজ করে 2 হাতের সাহায্যে বুকে চেপে ধরুন। 20 থেকে 25 সেকেন্ড ধরে রেখে পা মেলে দিন। এইভাবে বিপরীত পায়েও একবার করুন, আবার ছেড়ে দিন। এরপর 2 পা একত্রে নিয়ে করুন। ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই করবেন। প্রতিবার একই সময় ধরে করুন। বাম পা, ডান পা এবং 2 পা একত্রে এই 3টি ধাপ নিয়ে একবার সম্পূর্ণ হয়। এই রকম 4 বার অভ্যাস করবেন। এই 6টি ব্যায়াম করে মলত্যাগ করতে যাবেন। এই 6টি যোগব্যায়াম করার পরেও যদি মলবেগ না পায় তাহলে 5 মিনিট হাঁটুন এবং ধনুরাসন ও ভুজঙ্গাসন 20 সেকেন্ড করে 4 বার করুন। তাহলেই উপকার পাবেন। সকালে প্রাতঃক্রিয়া করার পর পরিষ্কার হয়ে এসে 3টি যোগাসন, 2টি মুদ্রা ও 1টি প্রাণায়াম অভ্যাস করতে হবে। এইগুলি একে একে আলোচনা করছি। 1 নম্বর বজ্রাসন। মেঝেতে 2 পা সামনে মেলে বসুন। এরপর 2 পা হাঁটু থেকে ভাঁজ করে পিছনে মুড়ে গোড়ালির উপরে বসুন। পায়ের পাতা মাটিতে ঠেকে থাকবে। 2 পায়ের বুড়ো আঙুল একসঙ্গে ঠেকিয়ে রাখুন। এরপর মেরুদণ্ড ও ঘাড় সোজা রেখে 2 হাত হাঁটুর উপরে রাখুন। এটি 3 থেকে 5 মিনিট অভ্যাস করুন। 2 নম্বর সেতুবন্ধাসন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর 2 পা নিতম্ব স্পর্শ করে রাখুন। এবার 2 পায়ের মাঝে 1 ফুট ফাঁক রাখুন। এরপর 2 হাত গোড়ালিতে ঠেকিয়ে রাখুন। এবার ধীরে ধীরে নিতম্ব উপরের দিকে উঁচু করে ঠেলে তুলুন। 20 সেকেন্ড ধরে রেখে আগের অবস্থায় ফিরে আসুন। এটি 6 বার অভ্যাস করুন। 3 নম্বর ভদ্রাসন। প্রথমে 2 পা সামনে মেলে বসুন। এবার হাঁটু ভাঁজ করে 2 পায়ের পাতা পরস্পর সংলগ্ন করুন। এরপর 2 হাত দিয়ে পা ধরে গোড়ালি শরীরের সঙ্গে ঠেকিয়ে দিন। এবার 2 হাত হাঁটুর উপরে রেখে হাঁটু মাটিতে ঠেকানোর চেষ্টা করুন। কনুই ও ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখুন। এটি 30 সেকেন্ড করে 6 বার অভ্যাস করবেন। 4 নম্বর যোগমুদ্রা। প্রথমে পদ্মাসন বা সুখাসন বা বীরাসনে বসুন। এরপর 2 হাত পিছন দিকে নিয়ে গিয়ে বাম হাত দিয়ে ডান হাতটি চেপে ধরুন। এরপর বুক ভর্তি করে শ্বাস টেনে নিন। শ্বাস নেওয়া সম্পূর্ণ হলে শ্বাস ছাড়তে ছাড়তে নাক ও কপাল মেঝেতে ঠেকান। শ্বাস ছাড়া সম্পূর্ণ হলে শ্বাস বন্ধ করে 30 সেকেন্ড ধরুন। এরপর শ্বাস নিতে নিতে সোজা হন। যে শ্বাসটি নিয়ে সোজা হলেন সেই শ্বাসটি ছাড়তে ছাড়তে পুনরায় করুন। এটি 8 বার অভ্যাস করুন। যোগ মুদ্রা প্রথমে করতে গেলে একটু কঠিন মনে হয়, তাই ভিডিওটি বারবার দেখুন এবং বুঝুন, তারপরেই করুন। 5 নম্বর অশ্বিনী মুদ্রা। এটি করার জন্য প্রথমে আপনাকে পদ্মাসন বা সুখাসনে হাঁটুতে হাত রেখে বসতে হবে। এরপর শ্বাস নিতে নিতে গুচ্ছদ্বারকে ধীরে ধীরে ভিতরের দিকে টেনে নিন। আবার শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে গুচ্ছদ্বারকে ছেড়ে দিন। এটি 30 বার অভ্যাস করবেন। 6 নম্বর অনুলোম বিলোম প্রাণায়াম।
প্রথমে পদ্মাসন বা যে কোনো ধ্যানাসনে বসুন। এরপর হাতের আঙুলগুলিকে এই ভঙ্গিমাতে আনুন। এবার বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে দমভর শ্বাস নিন। শ্বাস নেওয়া সম্পূর্ণ হলে অনামিকা ও কনিষ্ঠা দ্বারা বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ওই শ্বাস ছেড়ে দিন। যেই নাক দিয়ে শ্বাস ছাড়বেন সেই নাক দিয়ে আবার শ্বাস নিন এবং বিপরীত নাক দিয়ে ছাড়ুন। এইভাবে 5 মিনিট অভ্যাস করুন। মনে রাখবেন, যেই নাক দিয়ে শ্বাস ছাড়বেন সেই নাক দিয়েই আবার শ্বাস নেবেন। এই পর্যন্ত হলো সকালের যোগ রুটিন। এরপর দুপুরে ও রাত্রে খাওয়ার পরে 5 মিনিট করে বজ্রাসন করবেন। এবারে আসি বৈকালের করণীয় যোগব্যায়ামগুলিতে। বৈকাল বা সন্ধ্যায় বিপরীতকরণী মুদ্রা 5 বার, অশ্বিনী মুদ্রা 30 বার, যোগ মুদ্রা 8 বার, শলভাসন 6 বার, সেতুবন্ধাসন 6 বার, ভদ্রাসন 6 বার, পবন মুক্তাসন 4 বার, শয়ন পশ্চিমোত্তানাসন 10 থেকে 12 বার, অনুলোম বিলোম প্রাণায়াম 5 মিনিট অভ্যাস করুন। এই অর্শ বা পাইলস রোগের প্রধান ঔষধই হলো খাদ্য বা খাবার। তাই এই রোগের ক্ষেত্রে বেশি করে শাকসবজি খাবেন, পাকা পেঁপে ও কলা খাবেন, ভেজানো কিশমিশ খাবেন, দিনে 8 থেকে 10 গ্লাস জল পান করবেন, আঁশযুক্ত খাবার খান, যেমন ঝিঙে, লাউ, কুমড়ো, মূলা, গাজর, করলা, কলমি শাক, বিভিন্ন লাল শাক, ফুলকপি, ঢেঁড়স, বাঁধাকপি। এছাড়া আপেল, নাশপাতি, কমলা, আঙুর, খেজুর খাবেন। এছাড়া রাত্রে শোয়ার আগে 1 গ্লাস জলে ইসবগুলের ভুসি ভিজিয়ে খাবেন। এইবারে আসি কি কি খাবার আপনি এড়িয়ে চলবেন এই রোগের ক্ষেত্রে। 1 নম্বর, অতিরিক্ত ঝাল খাবার বর্জন করতে হবে। 2 নম্বর, তেলে ভাজা বা ফাস্টফুড খাবার বর্জন করতে হবে। 3 নম্বর, সমস্ত রকম অ্যালকোহল গ্রহণ এই রোগে নিষিদ্ধ। 4 নম্বর, খুব বেশি চা বা কফি খাবেন না। 5 নম্বর, ঘি, মাখন, থোড়, মোচা, কাঁচকলা, ইঁচড়ের তরকারি, ঘন দুধ, ক্ষীর, মাংস, ডিম এই সমস্ত খাদ্য অর্শ রোগীর খাওয়া উচিত নয়, কারণ এই খাবারগুলি মল শক্ত করে ও রক্তপাত বাড়ায়। এবার আমরা জানব এই রোগের কিছু সতর্কতা, যেগুলি মেনে চলা খুবই জরুরি। 1 নম্বর, কখনো মল চেপে রাখবেন না। 2 নম্বর, টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। 3 নম্বর, ভারী ওজন তুলবেন না। 4 নম্বর, সারাদিন বসে কাজ করলে মাঝে মাঝে একটু হাঁটুন। 5 নম্বর, প্রতিদিন নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে তুলুন। 6 নম্বর, যোগাসনগুলি প্রতিদিন নির্দিষ্ট সময়েই করার চেষ্টা করুন। বন্ধুরা, অর্শ বা পাইলস কোনো লজ্জার রোগ নয়। এটি একটি সাধারণ কিন্তু অবহেলা করলে গুরুতর রোগে পরিণত হয়। এই রোগে ঔষধ এর চেয়েও বড় হলো সঠিক যোগব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপন। এই 3টি পদ্ধতিই পারে আপনাকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে। তাই আপনারা আজ থেকেই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুরু করুন আপনার প্রতিদিনের জীবনে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার যে কোনো শারীরিক সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান বা হোয়াটসঅ্যাপ করুন 6297715916 নম্বরে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং চ্যানেলে আমরা রোগের মূল থেকে মুক্তির পথ দেখাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।